আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর এখন দেখো বাজে সকাল 10:45। তো কালকে তো মামার বাড়ির পুজো ছিল, কালী পুজো। তো মামার বাড়ি কালী পুজোর পরের দিন এটা। তো আজকে আবার মামার বাড়ি যাচ্ছি। মানে কালকে আমরা বাড়ি চলে এসেছিলাম, তখন প্রায় রাত 11টার একটু বেশি হবে। তো তারপরে আবার সকালবেলা এখন যাচ্ছি। তো চলো, টিফিন টিফিন তো ওখানেই খাওয়ার কথা ছিল, কিন্তু মেয়েদের খিদে পেয়ে গেছিলো। আর এখানকার এই যে মানে আমাদের বেলগ্রামে আর কি বিখ্যাত গণেশের চপ আর ডালপুরি না খেলে মানে কিছু একটা মানে জীবনে অপূর্ণ থেকে যায়, এরকম একটা মনে হয়। তো সেই জন্যে চপ ডালপুরি খেয়ে নিয়েছি, একটু বর নিয়ে এসেছিলো। আর খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মামার বাড়ি। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না, তাহলে অনেক কিছু দেখতে পারবে না। তো মামার বাড়িতে পৌঁছেই দেখো আমার সব থেকে প্রিয় এই যে হ্যাপি। তো হ্যাপিকে একটু আদর করে নিলাম আর কি। তো হ্যাপিও তো ভীষণ খুশি, মানে ও আদর খেতে ভীষণ ভালোবাসে। তো ওকে একটু আদর টাদর করে নিলাম, তারপর সবার সাথে দেখা টাকা করছি আর কি। আর এদিকে দেখো আমার মাসি, এটা আমার মাসি। তো মাসির সঙ্গে কথা বলছিলাম, বলছিলাম মাসি তুমি কাজ করছিলে, যা আমার ক্যামেরাতে সেটা দেখাতে পারলাম না, তো যে সেজন্য একটু দাঁড়াও। আর এদিকে আমার জামাইবাবু রান্না করছে। তো মাসি অর্ধেকটা মানে আমার আর এক মাসি অন্য রান্নাগুলো করেছে, আর এদিকে জামাইবাবু মাছ মাংসটা করছে। আর ক্যামেরা অন করেছি দেখে আমার বরের কাণ্ড দেখো, হাতাটাকে তুলে তাড়াতাড়ি করে আর কি, মানে কি করবে খুঁজে পাচ্ছে না, যে ক্যামেরাতে কাজ করাটা তো দেখাতে হবে। তো দেখো পেঁয়াজের বাটিটাকে তুলেই আমার জামাইবাবুর হাতে দিয়ে দিচ্ছে। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আর কি। আর যেহেতু আদার্স সাউন্ডগুলো আসছিল বলে আমি এখানে সমস্ত সাউন্ডগুলো মিউট করে আমি ভয়েস বসিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো কাজের বাড়ি, তো অনেকজনই নিমন্ত্রিত আছে, তো সবাই খেতে টেতে আসবে। তো সেজন্য দেখেছো বড় ওভেনে বড় কড়াইয়ে রান্নাবান্না হচ্ছে। আর এদিকে সমস্ত রকমের রান্নার উপকরণ রাখা আছে। আর এখানে মাছটা রান্না হচ্ছে, মাছটা হওয়ার পরেই প্রসাদের মাংসটা রান্না হবে। আর এটা হলো আমার মামাতো দিদির বর, মানে আমার জামাইবাবু আর কি। আর এখানে দেখো আমার দুই রাজকন্যা দাঁড়িয়ে আছে, একই রকমের ড্রেস পরেছে ওরা। আর এখানে আমার বর আমাকে একটু ক্যামেরার মধ্যে নিয়েছে, তারপরে আবার ফ্রন্ট ক্যামেরা করে আবার নিজেকেও একটু তুলেছে দেখো। আর এখন হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট। তো পরিবেশন হবে, তো সেজন্যে সব কিছু বালতিতে তুলছিল আমার দিদি। এটা হলো আমার মামাতো দিদি। তো আমরা মামাতো বলে জানি না, আমরা নিজে দিদি বলেই জানি। তো দিদিকে হয়তো তোমরা অলরেডি আমার অন্য কোনো ভিডিওতেও দেখেছো। তো এটা হলো আমার মামার ছেলে, মানে আমার ভাই। এই ভাইকেই আমি ভাইফোঁটার সময় ফোঁটা দিই। তো ভাইও তরকারিটা তুলছিল, তাই ভাইকেও একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম। আর খাওয়ার সময় ভিডিওটা করতে আর মনে ছিল না, তো সেই জন্যে ভিডিওটা খুব ছোটো মতো একটা ভিডিও হয়ে গেছে। আর কালী পুজোতে বা পরের দিন যে ছবিগুলো আমি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিও। দেখো এখানে আমি ছবিগুলোকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।